হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো অন্যান্য দিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি আমি নতুন একটা ব্লগ। এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে যারা আর কি শহর এলাকায় থাকো। তো দেখো, সকাল সকালই চলে এসেছি উপরে। কাজগুলো দেখুন কীভাবে ছড়ানো ছিটে রয়েছে। এখন মনে হচ্ছে এটা মানুষের ঘর, একটা মানুষ বসবাস করে। তো যাই হোক, কাজ বাজ সেরে আমি চলে এসেছি এখানে। নিমকি বসে খেতে পড়েছি। মেয়ে চলে এসেছিলো, তাই মেয়ের সঙ্গে একটু খেলা করছিলাম আর খাচ্ছিলাম। এই যে আমার নিমকির বাটিটা। আর এখানে মেয়েকে আমি ম্যাগি করে দিয়েছি। মেয়ে মানে এতটা ব্যস্ত হয়ে গেছে, আমাকে প্লেটেও দিতে দেয়নি। তো আর এখানে আমি করে নিয়েছি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। আর এখানে আমি করব লুচি, যার জন্য আমি আটাটা ভালো করে এর মধ্যে চিনি ময়দা দিয়ে ভালো করে মেখে চেখে নিয়েছি। এখন ছোট ছোট লেচি করে নিয়েছি। এবার লেচি করে লুচিও সব একবারে বেলে নিয়েছি। এখানে কিছু হালকা করে আমি মশলা করেছি। একই কড়াইতে আমি এখানে রান্না বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার একটু কড়াইটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার মশলা। এর মধ্যে আছে জিরে, আদা, লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আমি একদম সিম্পলভাবে আজকে রান্না করব। এই দেখুন এখানে ফুটছে। এইভাবে ফুটবে যখন আমি প্রেশারে দিয়ে 3 সিটি দিয়ে দেবো। আর এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে লুচিটাকে ভাজবো। এই দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এখানে 1 কুলো আমি লুচি এখানে বেলে রেখেছি। অ্যাকচুয়ালি এটা আমার সুবিধা হয় তাহলে, তাই আমি করে নিয়েছি। আর এই দেখুন সুন্দর করে আমি লুচিগুলো একে একে করে ভেজে নেব। আর হ্যাঁ, আপনারা কিন্তু জানেনই যে ময়দা যদি ভালো করে মাখানো হয় না, লুচি কখনোই ভালো করে ফোলে না। তো দেখুন আমার লুচিগুলো একদম পারফেক্টলি ফুলছে, দেখেছেন? তো লুচিগুলো ফুললেও না সকালে বেশ কষ্টটাও অনেকটা কমে যায়, যে কষ্ট করে লুচি বানাবো। ফুললে মনে হয় কি না আরও বানাই দুটো। তো এই যে আমার তরকারিও রেডি হয়ে গেছে। আর এখন সার্ভিংয়ে পালা। আমি সবাইকে যাই দিয়ে আসি। টাটা। তো এখান থেকে দিয়ে এসে তারপর মেয়েকে এখানে খেতে বসিয়ে পড়েছি। মেয়েকে দেখুন খাওয়াতে গেলে আমার সমানে বকবক করতে হয়। আপনাদের কাঁধে কাঁধে করতে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আর এদিকে কার্টুনও চালিয়ে দেওয়া হয়, কিন্তু কার্টুনেও কাজ হয় না, আমারও কার্টুন সাজতে হয় মেয়ের সঙ্গে। বলছি কি, তুমি আরও ভাত খাবে? হ্যাঁ, কতগুলো ভাত খাবে? অনেকগুলো। পেট ভরেনি? পেট ভরেনি তোমার? সত্যি সত্যি ভরেনি? ই মা, তাহলে আরও ভাত নিয়ে আসবো? ভাত খাবে তো সত্যি সত্যি, না মিথ্যে মিথ্যে? মিথ্যে মিথ্যে, তার মানে পেট ভরে গেছে। মিথ্যে কথা বলছো। তো দেখুন মেয়ের আবার বায়না শুরু হয়েছে, ফ্রুটি খাবে। ফ্রিজে ফ্রুটি ছিল, ওর মনে ছিল, তাই সেটা ফ্রুটি আবার বার করে দিতে হলো, সেটাই বসে খাচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি ওকে ফাঁকি দিয়ে ভাবছিল মাঠে চলে যাবে, কিন্তু মেয়ে আমার ধরে ফেলেছে আর বায়না শুরু করে দিয়েছে যে ও মাঠে যাবে। তো আমার শাশুড়ি সেটাই রাগ করছিল। দেখুন একটা খাবার দিল আমার শাশুড়ি, কিন্তু সেটাও রাগ করে ফেলে দিয়েছে যে ও নেবে না, ওকে নিয়েই যেতে হবে। তারপর আমার শাশুড়ি বাধ্য হয়ে ওকে কোলে নিয়ে দাঁড়িয়েই গেল। তো তারপর আমরাও এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আপনাদের একটা জিনিস দেখানোর উদ্দেশ্য, আমাদের এই মাঠ ঘাট দেখানোর উদ্দেশ্য। মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ। তো প্রথমেই দেখাই আমি আপনাদেরকে, এই দেখুন এই যে গাছটা দেখছেন, এটা কিন্তু আখ গাছ। এই যে মাঝখান থেকে একটা স্টিক গেছে না, এটাই কিন্তু আখ হয়। আর এই দেখুন ছোট ছোট বেগুন গাছ, দেখেছেন কতটা ছোট ছোট। আর এর মধ্যে আবার বেগুন হয়েছে, দেখতে তা অপূর্ব সুন্দর লাগে দেখতে। আর এই যে টমেটোর ক্ষেত, দেখুন টমেটো ভরা রয়েছে। আর দেখুন কতটা জমি জুড়ে রয়েছে, আমি এই সাইডটা আসাই হয় না। আর দেখুন বেগুনগুলো এত সুন্দর সুন্দর হয়েছিল, আমি না ধরে পারলামই না। তো এই দিকে এগিয়ে যে দেখি কি এখানে লাউর একটা বেশ সুন্দর গাছ হয়েছে, কেউ লাগিয়েছে আমার কাকা শ্বশুরের জমিতে। তো দেখুন কি সুন্দর একটা লাউ হয়েছে। এই লাউ দিয়ে বড়ি দিয়ে রান্না করলে ব্যাপক লাগবে খেতে। আর এদিকে দেখুন আরও সুন্দর সুন্দর জালি পড়েছে, কতগুলো জালি পড়েছে, আমি তো দেখেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর লাউ গাছ। তারপর এখান থেকে চলে এসেছি এই দিকটা একটা কাকা শ্বশুরের বাড়িতে। দেখুন কি সুন্দর, মানে উপর থেকে নিচে পর্যন্ত পুরো বেগুনে ভর্তি। আমি সত্যি লাইফে কোনোদিনও এইরকম বেগুন গাছ দেখিনি। দেখে তো আমি প্রথমে বুঝতেই পারিনি, ভালো করে লক্ষ্য করে দেখি কি বাপরে বাপ, কত বেগুন হয়েছে। তারপর এখান থেকে দেখলাম কি যাই দুটো ফুল নিয়ে যাই, বাড়ির শিবলিঙ্গ আছে, পুজোও দেওয়া হয়নি, এই উদ্দেশ্যে ফুলগুলোও ছিঁড়ে নিচ্ছিলাম। তো যাই হোক, ফুল বেশি ছিল না, যেহেতু শিব পুজো গেছে কিছুদিন আগে, তো যে কটাই ছিল আমার হয়ে যাবে। তারপর এখান থেকে চলে আসলাম আমি এখানে কচু, এখান থেকে মানে মাঠের আল দিয়ে যেতে হয়, তো কচু ক্ষেতটা আপনাদের দেখিয়ে দিলাম। এখানে হয় লতি। আর এই দেখুন আমার বরবাবু এসেছিলো মাঠে, ওকে আমি জল দিতে এসেছি, তাও দেখুন সার ছিটাচ্ছে। দেখেছেন কী করে সার দিতে? এটা আমাদের ফুলের জমি। দেখেছেন আমার বরটা কত কষ্ট করে আমাদের জন্য, দেখলে না ভীষণ খারাপ লাগে জানেন, কিন্তু যাই হোক কাজ করে তো খেতেই হবে। আর এই দেখুন আমার সুন্দর করে আমার বরবাবু এখানে সারগুলো দিয়ে দিচ্ছে। তারপরে এখানে মাঠে থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। ফ্রিজের থেকে মাছগুলো বের করে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি সবজিগুলো কাটাকুটি শুরু করে দিয়েছি, রান্না না হলে তবে দেরি হয়ে যাবে। আর দেখুন মাছ কিছু রান্না করার জন্য নিয়েছি। আর এখানে দেখুন আরও ফ্রিজে মাছ, মানে মাছ আর ধরছে না, এত পরিমাণে মাছ হয়ে গেছে। আর এই দেখুন কুমড়োটা কেটেছি, অর্ধেক নষ্ট অর্ধেক ভালো পেয়েছি।
তারপর এখানে চলে আসলাম আমি পেস্ট করতে। আমি যে মাছটা রয়েছে সেটা দিয়ে সর্ষে পোস্ত করব। তো দু চামচ নিলাম সর্ষে, 1 চামচ নিয়েছি পোস্ত, আর এখানে একটু নুন, হলুদ, 2টো লঙ্কা দিয়ে এভাবে বেটে নিলে নাকি সর্ষের তেতো ভাবটা আসে না, আর ভীষণ নাকি ঝাঁঝালো হয়। এটা আমার শাশুড়ি টিপস। তো এই শাশুড়ি টিপসটা নিয়েই আমি এইভাবে বেটে নিই। আসলে এটা ভীষণ কাজ করে জানেন। আমিও আগে জানতাম না, তারপর শাশুড়ির কাছ থেকে শিখেছি। আর এখানে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বেশ খানিকটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। মাছগুলো সুন্দর করে ভেজে নেব, কিন্তু কড়া করে ভাজবেন না, হালকা রেখেই ভাজবেন। মাছগুলো দেখুন আমি সুন্দর করে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এই দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর একই তেলে আমি তেল যেহেতু বেশি দিয়েছিলাম, এর জন্য আমি একই তেলে বেগুন ভেজে নিচ্ছি। আর এই দেখুন আমার বেগুন ভাজা কমপ্লিট। তো একই তেলে এইবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি এখানে জিরে ফোড়ন, আর এখানে নুন হলুদ জল দিয়ে মাছগুলোকে ভালো করে একটু জ্বালিয়ে নেব। আর তারপর দিয়ে দেবো সর্ষে পোস্ত যে পেস্টটা ছিল সেইটা। তারপরে এই দেখুন আমার রান্না কমপ্লিট। তো এটা হবে আজকে আমাদের রাতের ডিনার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে এন্ড করলাম। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।